বিরাট কোহলির ছোঁয়াতে ম্যাচের পট পরিবর্তন হলো। কোথাও গিয়ে বা হেডলাইন হচ্ছে বিরাট কোহলির কালা জাদু, কোথাও গিয়ে হেডলাইন হচ্ছে জাদুকর বিরাট কোহলি, আবারও কোথাও হেডলাইন হচ্ছে বিরাট কোহলি তিনি এমন কি করলেন। এটা কি বেল কেলেঙ্কারি হিসাবে বলা যেতে পারে? এমনই ঘটালেন কিন্তু টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি, এবং যার দরুন ধারাভাষ্যকারদের মধ্যেও একরকম গুঞ্জন শুরু হয়ে গেল। আমরা আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচ দেখছিলাম, সেখানে কিন্তু দ্বিতীয় উইকেটের জুটি কিছুতেই ভাঙা যাচ্ছিল না। দ্বিতীয় উইকেটে ব্যাট করছিলেন টনি ডি জর্জি ও ডিন এলগার, যদিও ডিন এলগার এই মুহূর্তেও ব্যাটিং করছেন। এই জুটি কিন্তু কোনো মতেই ভাঙতে পারছিলেন না কেউ, এবং লাঞ্চ ব্রেকের পর আবারও তীব্র গতিতে রান তুলতে থাকেন কিন্তু তারা। 28তম ওভারের শেষে মোহাম্মদ সিরাজকে একটি 4 মারেন তিনি। সেই ওভারের শেষেই ঘটে কাণ্ড। বিরাট কোহলি কিন্তু স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প বদলে দেন, অর্থাৎ ডান দিকেরটা বাদিকে, বাদিকেরটা ডান দিকে, এবং পরের ওভারের শেষ বলে জসপ্রীত বুমরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডি জর্জি। নিজের পরের ওভারে আরও একটি উইকেট নেন বুমরাহ। এবার কিগান পিটারসনকে আউট করেন তিনি। জোড়া উইকেট পড়ার পর কিন্তু বিরাট কোহলির সেই বেল বদলানোর কথা বলছিলেন ধারাভাষ্যকারেরাও। গত অ্যাশেজ সিরিজে শেষ টেস্টে এমন কাণ্ড করেছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। নিজের শেষ টেস্ট খেলছিলেন তিনি। জয়ের কাছে ছিল ইংল্যান্ড, কিন্তু জয় আসছিল না। একটি ওভারের শেষ বল করার আগে বদলে দেন উইকেটের স্ট্যাম্প ব্রড। পরের বলেই অস্ট্রেলিয়ার টড মারফিক উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত সেই টেস্ট জেতে ইংল্যান্ড। বিরাটের বেল বদলের পরে এবার ভারত টেস্ট জিততে পারে কিনা সেটা যদিও এই মুহূর্তে একটা দেখার বিষয় রয়েছে, এবং সাউথ আফ্রিকা এই মুহূর্তে 11 রানের লিড নিয়েছে। স্ট্যাম্প কিন্তু হয়ে গেছে দ্বিতীয় দিনের। একদিকে এলগার কিন্তু 140 রানে ব্যাট করছে, অন্যদিকে কিন্তু সদ্যমাত্র মার্কো জ্যানসেন ব্যাট করছে 3 রানে। আগামীকাল যদি একদম শুরুতেই এলগারকে আউট করে দেয়া যায়, তাহলে কিন্তু যথেষ্ট চাপে পড়ে যাবে সাউথ আফ্রিকা, এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করতে হবে টিম ইন্ডিয়াকে। তবে লক্ষ্য রাখতে হবে, এই যে সাউথ আফ্রিকা লিড তৈরি করছে, এটা যেন কোনোভাবেই 3 অঙ্ক অর্থাৎ 100 রানে যেতে না পারে, তাহলে কিন্তু অনেকটা সহজ লড়াই হবে। এবং আগামীকালের আগেই কিন্তু উইকেট সমস্ত ফেলে দিয়ে ভারতকে একটা ভালো লিড তৈরি করতে হবে। মোটামুটি 60 হোক 70 হোক একটা লিড নিয়ে রাখতে হবে। সাথে কিন্তু ভারতকে লক্ষ্য রাখতে হবে যে প্রথম দিন যেভাবে তারা উইকেট হারিয়েছে, সেইভাবে যেন উইকেট না হারায়, তাহলেই প্রথম টেস্ট থেকে তারা মূল্যবান পয়েন্ট তুলে নিতে পারবে। দেখা যাক, এবং এই টেস্ট নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। অবশ্যই বিরাট কোহলির এই ঘটনা নিয়েও কি মনে হয় আপনাদের? অবশ্যই এটি একটি মজা করে ধারাভাষ্যকারদের বলা নানা রকম মন্তব্য। আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন।